نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم कि तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं ये जहाँ चीज किया लो कलम तेरे हैं अल्लाह জোরে জোরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া মুদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহ সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ পর্দার ভেতরে মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি আমরা গর্বের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম আমি একজন মুসলমান আমরা বলি আলহামদুলিল্লাহ একজন মুসলমানের মূল্য কত নবীজি বলেছেন একজন মুসলমানই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে লা তাকুমুস সাআ
দুনিয়াটা ততদিন কিয়ামত হবে না। জোরে বলুন। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? মৌলানা নুরুল ইসলাম ফারুকি আমার অত্যন্ত আপন মানুষ। তিনি তার চমৎকার আলোচনা গ্যাপ দিয়ে আমাকে যে একটু চান্স দিয়েছেন, সেই জন্যে তাকে অনেক ধন্যবাদ। নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে ইজ্জত দেয় না, নবী বলছেন ফালাইসা মিন্না, তারা আমার লোক না, আমার দলভুক্ত নয় তারা। তিনি যে আমাকে একটু সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি অনেক খুশি হয়েছি। আমার কথা ছিল এখানে প্রথম দিন মাগরিবের পর পর ওয়াজ নসিহত করব, আমি আরেকটা বক্তৃতা করতে যাব এখান থেকে। যে কোনো কারণবশত দেশের পরিস্থিতি ভালো না, প্রোগ্রাম স্টপ করে দেওয়া হয়েছে। আজকে আমার এখানে আসার কথা না, আমাকে এক জায়গায় বক্তৃতা করতে হয়েছে। রাত অনেক হয়ে গেছে, এখন আর কথা বলতে ইচ্ছে হয় না। এরপরেও যিনি তেলাবাত করলেন জনাব কারি রফিক সাহেব, কারি রফিক আমার খুব ভক্ত, ছোটকাল থেকে আমি তারে চিনি। তিনি বারবার আমার বাসায় যোগাযোগ করে, হুজুর ডাঙ্গাবাসী আপনাকে ভালোবাসে, ডাঙ্গার ঐতিহাসিক সম্মেলন শেষ হয়ে গেছে, এটাকে নতুন করে আমরা জাগাতে চাই, আপনাকে কষ্ট হলেও যেতে হবে। এমন এক সময় যখন আমার প্রোগ্রাম ফুল বুকড আছে, আমার বয়স হয়ে গেছে, এখন আর ডবল ওয়াজ আমি করতে পারি না, ডাক্তার আমাকে নিষেধ দিয়েছেন। এরপর অল্প সময়ের জন্যে আমাকে ডাঙ্গাতে আসতে হলো অধিক রাতে। আপনারা ধৈর্যের সাথে যে বসে আছেন, আপনারাও তো আমার মূল্যায়ন করলেন। আপনার ইচ্ছে করলে চলে যেতে পারতেন, আপনারা বসে আছেন এবং মৌলানার কথাটাকে মূল্যায়ন করেছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আমি কিছু ওয়াজ নসিহত আপনাদের সামনে করব, এরপর মৌলানা তার বক্তৃতার বাকি অংশ আপনাদের সামনে পেশ করবেন। আবার আমারই এক ছাত্র মৌলানা সিদ্দিকুর রহমান যুক্তিবাদী, তিনিও যুক্তিবাদী, তিনি আবার আমার ছাত্র, তিনি এখনো চান্সই পান নাই। যাকে এই প্রোগ্রাম নাকি একটানা ফজর পর্যন্ত চলতেই থাকবে। আপনারা যদি শোনেন বলুন আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে কিছু টুটাফাটা কথাবার্তা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছে করেছি, আপনারা বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতেই হয়, না বললে মানুষকে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, 2 মিনিটে বলে ফেলি। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা খরিদ করতে, প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। তো বন্ধু ডেকে বলে, কোথায় যাও? গাদা খরিদ করতে যাই। তো বন্ধুকে ইনশাআল্লাহ বললে ভালো হয় না? লোকটি বলল, বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বলল না। বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মায়ের টাকা নিয়ে গেল। গাদা খরিদ করা আর হলো না। খালি হাতে শূন্য হাতে বাড়ির দিকে রওনা করেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার সাক্ষাৎ। তো বন্ধু ডেকে বলে, কি হে গাদা কই?
ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? ইনশাআল্লাহ বলার সময় আছে এবং আলাদা জায়গা আছে, ঠিক না ভাইরা? আপনি যদি সুবহানাল্লাহর জায়গাতে ইনশাআল্লাহ কোন, বিক্রি হইব? আচ্ছা সুবহানাল্লাহর জায়গাতে যদি নাউজুবিল্লাহ কোন, বাজারে বিক্রি হইব? এক ব্যক্তি স্বপ্নে দেখে মরা মানুষ জীবিত অবস্থায় তারে ডাকতেছে। তো যার কাছে স্বপ্ন বলা হলো, তিনি স্বপ্ন শুনিয়া কয়, মাশাআল্লাহ বড় ভালো দেখছো। মরা মানুষ এর ডাহে হ্যাঁ মাশাআল্লাহ করে, এটা মাশাআল্লাহর জায়গা? কেউ যদি খাবে দেখেন মৃত ব্যক্তি জীবিত অবস্থা আপনাকে ডাকতেছে, বুঝতে হবে আপনি ইমিডিয়েটলি মারা যাবেন, খুব তাড়াতাড়ি মারা যাবেন। এটা হলো স্বপ্নের তাবির। এটার মৌত কাছাই হয়েছে, এগো মাশাআল্লাহ। সব জায়গাত মাশাআল্লাহ, সব জায়গাত সুবহানাল্লাহ। কিছুদিন আগে পেপারে দেখছিলাম, চিত্র জগতের লোকেরা লিখছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মুক্তি পাবে মনা পাগলা। আচ্ছা মনা পাগলার আগে ইনশাআল্লাহ লাগান যায়? এনে লাগানো উচিত ছিল নাউজুবিল্লাহ আগামী সপ্তাহে মুক্তি পাবে মনা পাগলা। তো কোথায় ইনশাআল্লাহ লাগাইতে হবে এটা তো তুমি শিখো নাই, আবার তুমি দাবি করো আমি মুসলমান। স্বপ্নের কথা যাত্রার কাছে বলবেন না ডাঙ্গা এলাকার ভাইরা, কারণ স্বপ্নের তাবির তো সবাই করতে পারে না। সেজন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডেকে ডেকে বলেছিলেন, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদান। ইউসুফ রে, স্বপ্নের কথা তোর ভাইদের কাছে খুশ না, তোর ভাইয়েরা স্বপ্নের তাবির করতে পারবে না। এক ব্যক্তি স্বপ্নে দেখে পেশাব করতেছে, আমার দিকে তাকায় থাকবেন কেমন? এই ঘুম লাগছে, চোখ ছোট হইছে? আল্লাহ কইছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত সৃষ্টি করেছি ঘুমাবার জন্য। এখন যদি কেউ ঘুমায় যায় গুনাহ হইতো না, কে লেগে হইতো না? আল্লাহই কইছে রাত বানাইছি ঘুমানোর লেগে। তা বলিনি আবার ঘুমায় জায়গা চান্স পাইয়া। এই ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত সৃষ্টি করেছি বিশ্রামের জন্য, ঘুমাবার জন্য। রাত যত লম্বা হয় মানুষের চোখ তত ছোট হয়। এই দোষ কি আপনার দোষ না রাত্রের দোষ? এটা রাত্রের দোষ, এর লেগে তো গুনাহ হইতো না। দুই জায়গাত মানুষ ঘুমায় বেশি। মসজিদে জুমার নামাজ পড়তে গেলে খুতবার সময় ঘুমায় আমি দেখছি, কারণ আরাম লাগে তো। মসজিদ তো আরামের জায়গা, ঠিক না? আমার ওয়াজের বয়স 42 বছর চলছে। আমি যতক্ষণই বলবো প্রতিটি কথা বুঝার চেষ্টা করবেন। আমি উইদাউট প্রুফ কথা বলি না, যাচাই না করে কথা বলি না, ইনশাআল্লাহ বলেন। আমরা এখানে কিছু শিখতে আসছি, ঠিক কিনা? সেই জন্যে যারা স্কলার, যারা ইসলামের চিন্তাবিদ, যারা কোরআন হাদিস বুঝে, এই ধরনের ওলামাদেরকে দাওয়াত দিবেন, বলেন মারহাবা। মূর্খ সুর্খ দাওয়াত দিয়েন না। এই দেশে কিছু বক্তার আমদানি হয়েছে, কিতাব বুঝে না, বই বুঝে না, মূর্খ বক্তা। হ্যাঁ, মুহস্ত ওয়াজ করে, ক্যাসেট মুহস্ত কইরা। এইসব বক্তাদের ওয়াজ শুনে লাভ কি? সে তো অ্যাক্সিডেন্ট করতে পারে, সে ভুল ব্যাখ্যা দিতে পারে। আমি পোস্টার দেখেছি, এইবার ডাঙ্গার
যে আপনারা ভালো ভালো আলেম ওলামা দাওয়াত দিয়েছেন, বলুন মারহাবা। এই যে আমার আগে ওয়াজ করলেন মৌলানা ফারুকী, অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব, ভালো জ্ঞান রাখেন, আলহামদুলিল্লাহ বলুন। এক ব্যক্তি স্বপ্নে দেখে পেশাব করতেছে, পেশাবের পর লক্ষ্য করে দেখে যেখানে তার পেশাব পড়ছে সেখানে 7খানা কোরআন শরীফ ভিজে গেছে। ঘুম থেকে জাগিয়া বিবিরে ডাক দিছে, বেগম কি হয়েছে? পেশাব করছি। কোন হানো? পেশাবের জায়গা তুই পেশাব করছি। তারপর পেশাব করে দেখি 7টা কোরআন শরীফ ভিজা গেছে গা। স্ত্রী কয় পেশাবের আর জায়গা পাইলা না? করছিলা ইংরেজি বইই করতা, জলদি হুজুরের কাছে যাও। তো হুজুরের কাছে গিয়া কয়, হুজুর হুজুর আমি পেশাব করছি। কোথায়? কয় স্বপ্নে। তারপর দেখি 7টা কোরআন শরীফ ভিজা গেছে গা। হুজুর কয় পেশাবের আগে কোরআন শরীফ এখানে ছিল, তুমি দেখেছ? না, দেখলে কি আর পেশাব করতাম? পেশাবের পরে দেখছো? হ্যাঁ। এদিকে আইও, বিয়ে শাদী করছো? 6 মাস হয়। তোর কপাল লাগছে, এদিকে আয়। তোর 7টা সন্তান হবে, 7টা সন্তান কোরআনে হাফেজ হবে। সেজন্যে প্রথম শুনে কি বলেছিলেন? নাউজুবিল্লাহ, ঠিক না? এখন কি বললেন? আপনি নাউজুবিল্লাহ বলছিলেন, এই জন্যে স্বপ্নের তাবির আপনার জানা ছিল না। সেজন্য ইয়াকুব নবী বলছে, ইউসুফ রে, তোর স্বপ্নের কথা তোর ভাইদের কাছে কইস না। আমি সূরা ইউসুফের তাফসীর করতে এখানে আসি নাই। আর সূরা ইউসুফের তাফসীরের জন্য কমপক্ষে 3 দিনের সময়ের দরকার। আমি এটা বলছি না, আমি বলছি একটা কথা বুঝাইতে গিয়ে বলছি, সব জায়গায় কি সুবহানাল্লাহ? সব জায়গায় কি নাউজুবিল্লাহ? আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি, আপনারা বলুন ইনশাআল্লাহ। একটি আয়াতে কারিমা আজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম আমি তার অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিব। অর্থ হচ্ছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ হয়। মারহাবা বলুন। বাল আহইয়াউ, আল্লাহকে এরা চিরকাল আমার কাছে জীবিত হয়ে থেকে যায়, এরা মরে না। এই চাঁদ অত্যন্ত দামি চাঁদ। আমাদের মাথার উপরে যে চাঁদটা, এটা মুহররমের চাঁদ। আমাদের দেশে মুহররমের তেমন গুরুত্ব নাই। মুহররম দিয়ে আরবি মাস বা আরবি বৎসরের হিসাব স্টার্ট করা হয়, মুহররম থেকে শুরু হয়। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি যে আরবি মাস বা চাঁদের নামগুলো বলেন তো, সবাই কি পারবে ভাইরা? যদি বলি বাংলা মাসের নাম বলুন তো, ইংরাজি, বাংলাদেশে পোষায় না, পোলারে বিদেশ পাঠাইছে। বিদেশ থেকে বড় ডিগ্রি লই আইছে, অক্সফোর্ড থেকে। পোলা দেশে যখন আইব, সেটা ছিল রমজান মাস। তো এয়ারপোর্টে গেছে বাবাই পোলারে রিসেপশন করতে। পোলা বিমান থেকে নেইমা সিগারেট খায়। বাপে কয়, কিরে তুই দি সিগারেট খাস, এটা তো রমজান মাস। পোলায় বাপেরে কয়, হ্যালো মাই ফাদার, হ্যালো, হোয়াট ইজ রমজান? রমজান কি? পোলায় কয় বাংলাদেশে, বাপে কয় বাংলাদেশে পোষায় না, লন্ডন পাঠাইছি, তুই রমজান চিনস না? কয় না বাবা, রমজান কি?
তুমি তো আমারে এমন এক ফ্যাক্টরিতে দিছ যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তুমি তো এমন ফ্যাক্টরিতে দেও নাই যেখানে গেলে আমি রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, আমি আরবি মাস বা চাঁদের নাম শিখবো, এমন ফ্যাক্টরিতে তো তুমি আমাকে দেও নাই। এবার একসাথে বলেন, ভুল কার? কার? কিয়ামতের দিন এই অক্সফোর্ড ওলাই কইব, আমার বাবা কই আর মা কই? নাজআলহুমা তাহতা আকদামিনা। দুজকের দুয়ারে চিৎ করে হতায় দাও, এদের বুকে পাড়া দিয়ে দুজকে যামু। কেন তারা আমাকে কোরআন শিক্ষা দিল না? জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে পয়লা বৈশাখের খুব বেশি দাম, ঠিক না? গ্রাম অঞ্চলের মানুষ বুঝেন না, না বুঝেন কেটা জানে। ইদানিং গ্রামের লোকেরাও চালাক। পয়লা বৈশাখ উদযাপিত করার জন্য গভর্নমেন্ট লক্ষ লক্ষ টাকা বাজেট করে, আর যুবতী মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পরে পয়লা বৈশাখের দিন খুব সকালে লেকের ধারে, নদীর ধারে সূর্যটা উঠু উঠু অবস্থায় সূর্যকে ওয়েলকাম দেয়। আসো হে নব বৈশাখ। যুবতীরা লাইন ধরে দাঁড়ায়া, আসো হে নব বৈশাখ, আসো হে, তোমাকে জানাই স্বাগত। রাত 12টার পরে কোনো মহিলা রাস্তার দ্বারায় যদি একটা চিল্লান মারে, কে কোথায় বাঁচাও, 40টা পুরুষ বাড়ি আয়। আর একটা পুরুষ যদি 1 ঘন্টাও চিল্লায়, একটা লোক বার হয় না। কারণ কি আমি বুঝি না। এই ডাঙ্গার ভাইরা, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। দাঁড়ায় তামসা না দেখে বসে পড়েন মিয়া। এখানে বসলে লাভ না লস? আমার ভাইরা, হতে পারে কিয়ামতের দিন এই যে তুমি বসে আছো ঘুমকে ছেড়ে দিয়ে, হতে পারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্দারে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। সিট ডাউন, সিট ডাউন। ইংরেজি না কইলে বুঝে না। সিট ডাউন প্লিজ। আমার মনে হয় পুরা বছরে এই সিজনে আমি এই রাত 12টার পরে কোনো ওয়াজ করিনি। এইটাই বোধহয় এইবার প্রথম। কারণ আমি অসুস্থ, ডায়াবেটিস, রাত জাগতে ডাক্তার নিষেধ দিয়েছে। এরপরেও আপনারা তো আমার দেশবাসী, আমি কি অনেক দূর থেকে উড়িয়ে আসছি? অনেক দূর বাড়ি আমার। মুরাপাড়া কয় হাজার মাইল দূর। জাহাঙ্গীর তো আমার জন্মস্থান, এই জাহাঙ্গীর হলো আমার জন্মস্থান। বারুদি আমার আব্বা মাদ্রাসা করছে, কিন্তু জন্মস্থান তো জাহাঙ্গীর। রূপগঞ্জে আমার মাদ্রাসা, এতিমখানা, বাড়ি। আমি তো অনেক দূর থেকে উড়ে আসি নাই। আমি তো আপনাদেরই সন্তান, আলহামদুলিল্লাহ বলুন। যুক্তিবাদী আমাদের ছেলে, যুক্তিবাদী আমাদের সন্তান। আমরা জান্নাতের ভেতরে বসে আছি, মারহাবা বলেন। দ্বীনের নবী বলেছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, জান্নাতের ধার দিয়ে যদি যাও কিছু সময় সেখানে অবস্থান করিও। সাহাবীরা বলে, কি গো নবী, দুনিয়ায় জান্নাত কোথায়? নবীজি বলেছেন, হালাকুজ জিকির, যেখানে জিকির হয়, কোরআনের আলোচনা হয়, মুনাজাতের আগ পর্যন্ত গোটা প্রোগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অংশ ঘোষণা দিয়ে দেয়। এবার একসাথে বলেন, আমরা কোথায় বসে আছি? জান্নাতে। চিল্লা চিল্লি আছে? হরতাল টরতাল, মিছিল টিছিল, দাবি দাওয়া?
বলতে পারেন জান্নাতে এগুলি নাই কেন হুজুর? নাই এজন্যে জান্নাতে চাওয়া পাওয়ার মাঝে কোনো সময় নাই। জোরে কোন সুবহান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আপনারা আমাকে দোয়া করেন আমি জানি। আমি কদিন আগে সিঙ্গাপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলুন। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, কিন্তু দেখবার মতো। আমাদের দেশও তো ছোট দেশ। আমরা যদি এই সুরিয়ার ঘুষ বন্ধ করতাম, তাহলে এ দেশটাও দেখতে পৃথিবীর বিদেশ থেকে পৃথিবীর মানুষ আসতো বাংলাদেশ দেখতে। কিন্তু সব চোর। কারাপশনে আমরা ফার্স্ট, কারাপশনে বাংলাদেশ চ্যাম্পিয়ন। পৃথিবীর কোন দেশে এত মার্ডার, এত খুন, এত চুরি হয় না। মুরগির বাচ্চা জবে করতে মায়া হয়, মানুষ জবে করতে মায়া হয় না। এটা হলো বাংলাদেশ। আমি বিদেশ ওয়াজ করতে গেলে বলি আমার দেশ সোনার দেশ, সোনার বাংলা। বিদেশে অনেক সময় বলি আমি, আমার দেশে এত মসজিদ আছে, তোমাদের দেশে এত মানুষও নাই। আমি এই ওয়াজ করি, ঠিক কি না? ঢাকা শহরকে মসজিদ নগরী বলা হয়, মসজিদ নগরী। পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই, পৃথিবীর কোন দেশে এত চোরও নাই। পৃথিবীর কোন দেশে মসজিদে জুতা চুরি হয় না, এটা বাংলাদেশে হয়। আমি যে কথা বলে আপনাদেরকে আমি বিদায় নিতে চাই সেটা হলো যে আমি সিঙ্গাপুরে একটা ইসলামিক কনফারেন্সে গিয়েছিলাম, এটা মাত্র কিছুদিন আগে। তো সেখানে একটা দামি হোটেলে আমাদেরকে থাকার জায়গা দিল, 5 স্টার, এই সোনারগাঁয়ের মতো। ওই যে সোনারগাঁও হোটেল দেখছেন নি না? যান না পশ্চিমের দিকে, জায়গা আমাদের সোনারগাঁও 5 স্টার। সিঙ্গাপুরে যে হোটেলে ছিলাম এটাও 5 স্টার। তাই বললাম ভাই সব এত দামি হোটেলে থাকার ব্যবস্থা করছেন কে মাওলানাদেরকে? কই হুজুর এই হোটেলে তো মন্ত্রী টন্ত্রী মিনিস্টার টিনিস্টার এরা থাহে, কোটিপতিরা থাহে। তো আমরা নিয়ত করছি মাওলানাদেরকে দামি হোটেলে রাখবো। আল্লাহ তোমাদের নিয়তটারে পুরা করুক। কিন্তু দেশের মানুষ তো আমাদের কাঠমোল্লা কয়, কারদা বলে বানাইছে, কাঠমোল্লা কাঠমোল্লা। ইদানিং টুপি আর দাঁড়িয়ে একটা কলঙ্ক। টুপি দাঁড়িয়ে বাসে উঠলে লোকেরা বইতে দেয় না, হুজুর আপনি দাঁড়ায় থাকেন। কে লেগে? আপনার পকেটে বোমা আছে। আপনারা বলেন, আমি জানতে চাই কোন আলেম বোমাবাজ হতে পারে? আজকে যারা বোমা মারতেছে এরা কি আলেম? মাদ্রাসার ছাত্র বোমাবাজ হতে পারে? আমি গভর্নমেন্টকে বলেছি যাচাই না করে আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে, মাদ্রাসার ছাত্রদেরকে অ্যারেস্ট করে মাসের পরে মাস জেলখানার মধ্যে যদি কষ্ট দাও, তাহলে আগের গভর্নমেন্টের মতো পেছনের দরজা দিয়ে পালাতে হবে। ঠিক কিনা বলেন? আলেম আছে, দেশ আছে, মাদ্রাসা আছে, দেশ আছে, মসজিদ আছে, দেশ আছে, তালিবুল ইলম আছে, দেশ আছে। ঠিক কিনা বলেন? আজকে টুপিদারি একটা কলঙ্ক হয়ে গেছে এই দেশ। যুবক ভাইরা আমার দিকে তাকাও, যুবকদেরকে বলছি, যুবকদের সংখ্যা মাহফিলে বেশি দেখাচ্ছে, মারহাবা বলেন। আলেম ওলামাদের ইজ্জত কইরো, এদের কোনোদিন সন্দেহ করিও না। আলেম ওলামাদের ইজ্জত কইরো। নবীজি বলেছেন, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। কেউ যদি কোনো আলেমের ইজ্জত করে সে যেন আমি রাসূলকে ইজ্জত করলো। আমাকে বলে কারদা বানাইছে। আবার এক শ্রেণীর লোকেরা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আমি এই 40 বছর ধরে চিল্লাই কই আইছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। সেই হোটেলে এক কাপ চা যদি চান 10 মিনিট টাইম লাগে। 10 মিনিটের আগে চা আপনার রুমে পৌঁছবে না। এত দামি হোটেল, 10 মিনিটের আগে চা দিতারে না। জান্নাতেও 10 মিনিট টাইম লাগবো? জোরে খান। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে চাওয়া পাওয়ার মাঝে কোনো সময় নাই। মারহাবা কোন, আপনি যা চাবেন তাই পাবেন। কোথায় যেন এই ওয়াজ করতেছিলাম আমি, এক লোক মাঝখান থেকে দাঁড়ায় কয়, যুক্তিবাদী এই উক্কা দিবনি ডাবা। হ্যাঁ বোধ ডাবা কর আর কি। আমি কই আপনি যদি সাহস করে চাইতারেন আল্লাহ ডাবাও দিব বেহেশতে। আচ্ছা জান্নাতে যে ডাবা দিব আল্লাহ, ওটার মধ্যে দুর্গন্ধ হইব? জান্নাতে যে ডাবা খাইবেন এটাতে মেশক আম্বরের গ্রান আইব। আবার জান্নাতের মধ্যে টয়লেট নাই, কিন্তু পায়না টাট্টি নাই। অনেকে কয় তাহলে পায়না কর্ম কই? পায়খানা হবে না জান্নাতে। আপনি সবসময় খাইলেও পায়খানা হবে না। মাঝে মধ্যে শরীরটা ঘামবে, ডাইজেস্ট হয়ে যাবে, হজম হয়ে যাবে, ঘাম থেকে মেশক আম্বরের গ্রান আসতে থাকবে। আচ্ছা কথাটা একটু ক্লিয়ার করে দেই আর একটু। আপনি যা চাবেন তাই পাবেন। মনে করেন বেহেশতে আপনাকে বর্তমানে একটা আম দেওয়া হলো, আম দেখে আপনি একটু আপত্তি করবেন। আম দেখে আপনি কইবেন কালু, বেহেশতি লোকেরা বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু আই ফিদ দুনিয়া। দুনিয়াতে কত আম খাইছি, আম দেখে আপনি কইবেন দুনিয়াতে কত আম খাইছি। মালদোরা, ওলদাদোরা, ফজলি, মজলি, ল্যাংরা, আমের নাম ল্যাংরা। উতুবিহি মুতাশাবিহা। আবার ওই আমে আইনা দিলা, আপনি কইবেন এইটা। আমার ভাইরাম, বেহেশতি খাদিমারা বলবে আল্লাহ বলেছে তোমাকে আম খাবারের জন্যে। আল্লাহ কইছে আম খাইতে আপনাকে, আপনি কইবেন আল্লাহ কইছে। হ্যাঁ, তাইলে তো আর কোনো কথা নাই। আপনি আম খাবেন, আম খাইয়ে আপনি আশ্চর্য হয়ে বলবেন এই ফেরেশতারা এটা আম না অন্য কিছু। ফেরেশতারা আমনে খাইছেন, আমনি কইতারেন আমরা খাইছি নি, আপনি কি খাইছেন? আহা ফেরেশতারা রে, এটা তো আম না, আমি আঙ্গুর খাইলাম। আল্লাহ বলে বান্দারে, আম দেখে তুমি আপত্তি করেছো, আম দেখে বলেছো দুনিয়ায় কত আম খেয়েছো, আবার তোমাকে আম দেয়া হলো। আম তোমার পছন্দ হয় না, জান্নাত এটাকে বলে না আমের প্যাকেট নিয়ে আবার তোমাকে আঙ্গুরের প্যাকেট দেয়া হবে, এটাকে জান্নাত বলা হয় না। আম দেখে যখন আপত্তি করেছো, আল্লাহ পাক আম ঠিকই রেখেছে, তোমার মনের চাহিদা পুরাবার জন্য আমের ভেতরে আঙ্গুর ভরে দিয়েছে। এটাকে বলে জান্নাত। আমরা কোথায় বসে আছি? জোরে কোন কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় খারাপ মানুষ, দেখতে বানরের লাহাই। একটা বানর আর বুসকে পাশাপাশি যদি বসায় তো আপনি কইতারতেন না কোনটা বানর কোনটা বুস। এই বুসের একদিন বিচার হবে ইনশাল্লাহ। কোন আমি বলে গেলাম, এই প্রোগ্রাম সাক্ষী থাকলো, টুডে অর টুমরু এই বুসের একদিন বিচার হবে। আমি বুসের দেশেই বলে আসছি,
যে ইরাকের সমস্ত মুসলমানও যদি মেরে ফেলা হয় ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাহাত। মুসলমানদেরকে মরতেই হবে, ঠিক কিনা? মুসলমান মরলে শহীদ, বলুন মরলে শহীদ। আল্লাহ যদি দিতেন পাখা ওরিয়া যাইতাম ইরাকে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে। আমার বড় ছেলে এই প্রোগ্রামে আসার কথা ছিল, আসতে পারে নাই। আমি ডাইরেক্ট ঢাকার থেকে এখানে পৌঁছি নাই, সেজন্যে আবু বকর সিদ্দিক আমার বড় ছেলে কামিল পাশ করেছে। সে একটা শিল্পী মানুষ, সাইমুমের শিল্পী, এবং হামদ নাদ গাইয়া অনেক পুরস্কার পেয়েছে। আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন কেমন? আগামীতে আমি যদি ডাঙ্গাতে আসি আমার ছেলেকে নিয়ে আসবো, আপনারা বলুন ইনশাআল্লাহ। আমার ছেলে কিছু ওয়াজ শোনাবে এবং আপনাদেরকে হামদ এবং নাচ শোনাবে। যেই বাংলা ছন্দটি আমি এখন বললাম এটা আমারই স্বরচিত একটি লম্বা গজলের মতো আমারই। আমি প্রথম ছন্দতে আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ যদি দিতেন পাখা ওরিয়া যাইতাম ইরাকে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে। চিৎকার মেরে বলেন মারহাবা। ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিবাজে বোগা। গ্রামে চাকরের কাজ করে এক লোক আইসে শহরে, রাত বাজে 12:30। সাহেব কয় বাতিটা নিবা তো? গ্রামের চাকর তো বাল্বের মধ্যে ফু দেয়। আচ্ছা কম তো এটা ফু দিলে নিবে? সাহেব কই কিরে ফুয়ের আওয়াজ এ করতে? স্যার গ্রাম দশে এক ফু দিয়ে 10-12টা নিবাইলাই, এটা দিয়ে আরো বাড়ে দি। সাহেব কয় গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছ? এটা ইলেকট্রিসিটি, কিয়ামত পর্যন্ত ফুয়াইলেও নিবে না। সুইচ স্টপ কর, সুইচ। বুশকে বলে দেন ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিবাজে বোগা। ইসলাম এমন একটা বাতি যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। জোরে বলেন মারহাবা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মারহাবা কোন? আপনারা শুনলে খুশি হবেন। আমেরিকাতে একজন বড় ডাক্তার হার্টের মুসলমান হয়ে গেছে। আমার মনে হয় আমরা যদি দলাদলি ভালাভালি না করতাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আরো বৃদ্ধি পেত। কত দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট, তারপরে ফলনা দলনা আমি ওগুলি জানি না আর কি। তারপরে ওহাবি, সুন্নি, তবলিগি, গায়ের তবলিগি, টুপি গোল হইব না চোখা হইব, মিলাতে দাঁড়ামো না শুয়া পড়মু। তারপরে গেলাম সিলেটে গিয়া দিই 2 দল, এক দলে পরে দোয়াল্লিন আর একবারে জোয়াল্লিন। সুরায় ফাতিহার শেষ শব্দ দোয়াল্লিন হবো না জোয়াল্লিন হইব, এ নিয়ে বাজারে পাইকারি ধরে পিটাপিটি স্টার্ট হইছে। তো একটারে চিৎ করে হতায় কয় তুই কোন দলের? তুই দোয়াল্লিন কস না জোয়াল্লিন করে? মাফ চাই, আমি নমাজই করি না। ডক্টর ইকবালের একটা উর্দু শের শোনেন, পরে আমি অর্থ করে দেই। हर में पक भी अल्लाह भी कुरान भी एक कितनी बड़ी बाती जब होते मुसलमान सब एक हर में पक भी अल्लाह भी। একসাথে বলুন তো আল্লাহ কয়জন? সবাই বলেছেন? আবার বলুন আল্লাহ কয়জন? নবী কয়জন? আমাদের নবী কয়জন? আচ্ছা, কোরআন শরীফ কটি? কেবলা কয়টা? তাহলে এত দল কেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ
ওয়ালা তাফাররাকু। আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বর্তমানে 1.25 কোটির কাছাকাছি মুসলমান। মারহাবা কোন। মসজিদের সংখ্যা বলবো? আমেরিকাতে এক লেটেস্ট নিউজ, যে খবরটা আমি কদিন আগে নিয়ে আসছি, আমেরিকাতে 4000-এর মতো মসজিদ, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত পুরুষের মহিলাদের সেপারেট মাদ্রাসা আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমেরিকাতে একটা শহর আছে, সেটা হলো মিশিগান, বিগ সিটি, বিরাট বড় শহর। সেই শহরে এক অংশের নাম হলো ডেট্রয়েট। সেখানে একটা মসজিদ আছে, খুব বড়, বিগ মস্ক। প্রায় 7000-এর মতো মানুষ সেই মসজিদে জামাতে নামাজ পড়তে পারে। আমার দিকে তাকায় থাকেন। সে মসজিদে মিনারা আছে, মিনারা, উঁচু মিনারাতে মাইক লাগানো, সে মাইকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্য। সে মসজিদে এবার আমি 3 দিন কথা বলেছি, আলহামদুলিল্লাহ বলেন। শেষ দিন, মুনাজাতির দিন, এখানে যতগুলো লোক, এর চাইতে বেশি লোক হয়েছিল। তাহলে কত মুসলমান সে দেশে দেখে। আর যত মসজিদ আছে, সব মসজিদে আজান হয় মাইকে, কিন্তু মসজিদের ভিতরে হয়, কিন্তু ওই মসজিদের আজানটা বাহির থেকে হয়। আমি কি কারণটা শোনাবো? বলবো? আমি 2 মিনিটে বলে ফেলি। আমি 2টি কথা শোনাবো আমেরিকার। একজন ডাক্তারের কথা বলতেছিলাম, ভুলে গেলে মনে করে দিবেন, ঠিক আছে? আর এখন যে একটা কথা শোনাচ্ছি আপনাদেরকে, খুব দামি কথা। তো একজন মুরব্বী আমাকে বললেন, সেখানকার খুব বয়স হয়ে গেছে, প্রায় 100 বছরের কাছাকাছি, তিনি এখনো সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি ডেট্রয়েটে গেলে ওনার বাসায় থাকি, তিনি এখনো বেঁচে আছেন, আমার খুব একনিষ্ঠ ভক্ত, খুব স্নেহ করে, আমি চাচা ডাকি তাকে। তো তিনি আমাকে বললেন, যুক্তিবাদী, এই যে আমাদের যে মসজিদ, এই মসজিদে যে মাইকে আজান হয়, এটার ইতিহাস আছে। আমি বলুন তো। আমরা যখন প্রথম আমেরিকাতে আসলাম, তখন কোনো মসজিদ ছিল না। তা আমরা নামাজটা কেমনে পড়তাম? আমি বললাম, কেমনে পড়তেন? আমরা এই যে বিল্ডিংয়ে ভাড়া থাকতাম, বিল্ডিংয়ের একটা রুম নামাজের জন্য ছেড়ে দিতাম, আর দরজার মধ্যে লিখতাম বাংলা দিয়া মসজিদ, আর দরজায় দ্বারা আজান দিতাম। 2-4-5 জন আসলে আমরা জামাতে নামাজ পড়তাম। তো ফজরের আজানটা, এইটা তো এই সূর্য ওঠার আগে না পড়ে, এই আজানটায় খ্রিস্টানদের, ইংরেজদের ঘুমের একটু ডিস্টার্ব হয়। এরা তো আশেপাশেই থাকে। তো এরা এই ফজরের আজানের বিরুদ্ধে মামলা দিল। মামলা বুঝেন তো? হয় এটা তো বুঝবেন, এইটাই তো আসল কাজ। তো মামলা দিল। মামলার যেদিন রায় হবে, রায়, আচ্ছা মহিলারাও কি ওয়াজ শুনতে আসছে? আচ্ছা ঠিক আছে, ওরা শুনতেছে। আচ্ছা ওদেরকে আমি কিছু নসিহত করবো, হ্যাঁ, 10 মিনিট পরে ইনশাল্লাহ বলেন। মহিলারা ভালো, এরা দেখেন ওয়াজ শুনতে আসছে, মারহাবা বলেন। তারপর ঘটনা শোনেন, যেদিন রায় হবে, মামলার রায়, সেদিন আমরাও একটা উকিল ধরলাম। তো ম্যাজিস্ট্রেট প্রশ্ন করে, আজান কখন হয়, ফজরের আজান কখন হয়? তো খ্রিস্টানদের উকিল দাঁড়ায় বলল, ফজরের আজানটা তখনই হয় যখন ঘুমটা বোম্বাস্টিক মার্কা স্টার্ট হয়। হ্যাঁ, ফজর না, তখনই তো ঘুমটা ধরে বেশি। অনেকে টেলিফোনে আমারে কয়, অনেক যুবকেরা কয়, যুক্তিবাদী এই ফজরের নামাজটা মাফ করে দেন। আমি আবার কই, কি লেগে? কয় শেষ সাথে ঘুম টেস্ট লাগে, দরকার হলে আসরের নামাজ 2 বার পড়ব না। আমার ভাইরাম, আমি আবার বলি, বাবাজি ফজরের নামাজের সাথে তোমার দুশ্মনী কেন দুশ্মনী করো তুমি? আল্লাহ বলে, বান্দারে
শেষ রাতের আরামের ঘুম যদি তুই আমারে না দিতে পারিস, এত দামি জান্নাত আমি তোরে কি করে দিব? আচ্ছা আপনারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই এলাকাতে আইসা যদি এলাকার কোনো দিঘির মধ্যে এক পা ওজনের একটা স্বর্ণের চাক্কা ফালাই দিয়া কয় রাত্রে 1টাতে ভোর 5টা এই সময়ের মধ্যে ডুবাইয়া যে তুলতারবো, হ্যাঁ চাক্কার মালিক হইব। কি ডুবাইবেন? এক পা একটা চাক্কা, হ্যাঁ কইব মইরা যাই জামুগা তো চাক্কা তুইলা চাল। খালেদা একটা ছনের চাক্কা ফালাই কইছে তুমি রাতে 1টাতে 5টা পর্যন্ত ডুবাও, আর আল্লাহ কইছে 5 ওয়াক্ত নামাজ পড়লে কাদ আফলাহা। আল্লাহ কই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কাদ আফলাহা, তারা নাজাত পেয়ে গেল, তারা বেহেশতি হয়ে গেল। আল্লাহর কথাটা বিশ্বাস করলা না? তুমি যে সকালবেলায় ঘুমাও, নামাজটা পড়বেন, দেখি হাতগুলি একটা নিচে থুয়ে দিছে কে? দোনোটা তোলেন, আঙ্গুল সরায় তোল, ফেরেশতারা ছবি তুলুক, নামান। আপনার ইচ্ছে করে কিন্তু হাত তুলছেন, ফজর পড়বেন। আর যদি ফজরের সময় লেফের ভিতরে ফুটবল এলেন গোল হইয়া, হ্যাঁ খালি কো হায় ও করে। ওঠো মুমিন মুসলমান গুম হইতে নামাজ ভালো, সবাই বলেন ওঠো মুমিন মুসলমান গুম হইতে নামাজ হইতে। একজনে কেউ ঘুম ভালো, চিন্তা করেন। ফজরের আজান কখন হয়? খ্রিস্টানদের উকিল দাঁড়ায় বলে তখনই হয় যখন প্লাস্টিক মার্কা স্টার্ট হয়। সেকেন্ড কোশ্চেন, আমার দিকে তাকান। দ্বিতীয় প্রশ্ন করে ম্যাজিস্ট্রেট, আচ্ছা আজানে কতটুকু সময় ব্যয় হয়? মুসলমানদের উকিল চট করে দাঁড়ায় বলল অনলি 2 মিনিটস, মাত্র 2 মিনিট। ম্যাজিস্ট্রেট কই 2 মিনিট? আমি তো মনে করছি 1.5-2 ঘন্টা লাগে। আমি যদি জানতাম 2 মিনিটে মামলাই লইতাম না। একটু খেয়াল করেন, ওরা খ্রিস্টান হতে পারে, ওরা ইংরেজ হতে পারে, ওরা কারো চেহারা দেখে খাতির করে বিচার করে না। ওরা ঘুষ কারে কই বুঝে না, কই ঘুষ কি? আমি আমার জীবনে প্রথম যখন আমেরিকাতে গেলাম, পদঘাট চিনি না তো, এয়ারপোর্ট তো মনে করেন বিরাট, এই এয়ারপোর্টের আগাগোড়া নাই। বিমানেতে সবার পরে নামছি আমি, আমার সিট পিছনে ফালাইছে, মৌলবী মানুষ না, সবাই আমার আগে নেমে গেছে গা। কিন্তু পুলিশ যে সিল দেয় ইমিগ্রেশন, সেটা আমি হারাইয়া ফেলাইছি, ইমিগ্রেশন রোড। তা আমি সিদ্ধান্ত নিলাম দাঁড়ায় থাই যা করে কোথায়। এক পুলিশ অফিসার আমার আইসা কয় হ্যালো হ্যালো স্যার, আমারে স্যার কয়। একটু খেয়াল করেন, একটা পুলিশ অফিসার দেখছে আমার এই লম্বা কুর্তা টুপি, তা আমার জিজ্ঞাসা হ্যালো স্যার এনি প্রবলেম, তুমি কি অসুবিধাত পড়ছো? ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি? কি মনে করলেন? আমার মনে হয়ে গেছে রসুলের নবীর সেই কথা, নবীর জিন্দিগি মনে হয়ে গেছে। নবীর ক্যারেক্টার তো এটাই ছিল। নবীও তো বলতেন মানুষদেরকে আমি কি আপনাদের সাহায্য করতে পারি? সদরঘাট সকালবেলায় যে লঞ্চ স্টিমার থামে, দেখবেন কত মানুষ দাঁড়ায় থাকে, কই হেল্প করবো, হেল্প সাহায্য। কই যাইবেন কই? মিরপুর। আমিও তো মিরপুর যাবো, আইন সাহায্য করি। সাহায্যের কথা কইয়া সিফাগুলির ভিতরে ঢুকাইছে। হে বেটা কই মিরপুর তো এরুম না, কই এই মিরপুর লগে গিয়া যে বার কর। আমার প্রশ্ন হলো আমরা মানুষ হব কবে? এটা হলো আমার প্রশ্ন। সোনার বাংলা ঠিক, কিন্তু সোনার মানুষগুলো কই? পুলিশের ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি,
যারা আজকের এই মাহফিল ডেইলি মাহফিলে এসে আপনারা কষ্ট করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, মারহাবা বলেন। তারপর সেই দেশের মানুষ ওরা ঘুষ খেয়ে বিচার করে না, বিচার তো বিচারই। হঠাৎ করে একটা ছোট্ট কথা মনে হয়ে গেল, আমি কটা বলবো না বলবো, ওই মহিলাদের পারপাসে একটা কথা কইয়া ফেলাই, মনে জন ওই সুই, এরপরে ওই রায়ের কথাটা একটু পরে শোনাই, পরে কি রায়টা হইল আর কি। ওরা তো খাতির করে বিচার করে না, আমার নবীও খাতির করে বিচার, নবী ঘুষ খাইছিল। আহা, হাদিস শরীফের মধ্যে আসছে, দিনার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা বলতে পারো আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় গরিব কে? অত্যন্ত হৃদয় স্পর্শী আলোচনা, দিলকে নরম করে দেন। এখন তোমরা কি বলতে পারো আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় গরিব কে? সাহাবীরা কিছু কয় না। আমার নবী বলেন, আমার আলী সবচাইতে বড় গরিব। আজকে এক সপ্তাহ ধরে ফাতেমার ঘরের পাতিলায় কোনো খাবার নাই। আমার দিকে তাকায় থাকবেন সোজা, দিলকে নরম করে দেন। এক সপ্তাহ ধরে খাবার নাই। ফাতিমা তো জোরাম, কলিজার টুকরা দুই সন্তান কিদার কষ্টে গলা কাটা মুরগির মতো বিছানায় পরে ছটফট করে, পেটের চামড়া পিঠের সাথে মিশে গেছে। হযরত আলীর কোনো দোষ নাই, কোনো দোষ নেই। তিনি সারাদিন ঘুরে কিন্তু কোনো কাজ পায় না। আপনারা বলেন, আমি শুনবো, ঘরে খাবার না থাকলে ছেলে পেলে বাবারে বিরক্ত করে না মায়েরে? মারে, কবে আমাদের পাতিলায় খাবার হবে? মা গো, কয়দিন না খেয়ে থাকবো? একটা খুরমা খেজুর এদিকে চলে চলে না। হযরত আলী তখন শূন্য হাতে ঘরে ফিরতেছিলেন, খালি হাতে। ফাতেমা দেখছে, দেখার পরে শুধু একটা কথা কইছে, আমারই দেখিস, পিতারে দেখোস না? খাবার চাইলে তার কাছে চাইতে পারিস না? হযরত আলী আর ঘরে ঢুকে নাই, তিনি আবার কাজের খোঁজে বের হয়ে গেছে। ফাতিমা তো জোহরা বুঝতে পেরেছেন, আমি ভুল করে ফেলেছি। ডানে বামে নজর করে দেখে স্বামী নাই, দৌড় দিছে বাবার কাছে, বাবা গো, এক সপ্তাহ ধরে আমাদের ঘরের পাতিলাতে খাবার হয় না। তোমার দুই নাতি বারবার আমার বিরক্ত করে, আমার স্বামীর কোনো দোষ নাই। সারাদিন ঘুরে কাজের সন্ধান পায় না আলী, সারাদিন ঘুরে। আমার স্বামীর কোনো দোষ নাই। আমি একটা কথা বলে ফেলেছি, বাবা ঠিক ওই সব বলছি, আমাকে বিরক্ত করস, বাপেরে দেখোস না? তারপর কি হয়েছে? তারপর স্বামী আর ঘরে ঢুকে নাই। খুঁজেছিস? হে পাস না? না। তুই কি মনে করতেছিস ফাতেমা তোর এই কথায় স্বামী কষ্ট পাইছে? হ্যাঁ আমি মনে করতেছি। নবীর চোখ দুইটা লাল হয়ে গেছে। টান দিয়ে বলেন, তোর এই আচরণে আমার আলী যদি কষ্ট পেয়ে থাকে,
আর আলী যদি এখন মরে যায়, তুই যদি ক্ষমা না নিতে পারিস, আল্লাহর কসম কিয়ামতের দিন তোরে মেয়ে বলে আমি স্বীকার করব না। আমি আল্লাহকে বলবো, ফাতেমা নামের আমার কোনো মেয়ে ছিল না। বিচার তো বিচার, ওই নবী তো খাতির করে নাই। ফাতেমা কান্দে রে, বুক ভিজে গেছে, মাটি ভিজে গেছে, দৌড় দিয়ে বাবার কদম জড়িয়ে বলে, এ বাবা, আমি ভুল করে ফেলেছি, আমারে ক্ষমা করে দাও। ঠিক তখনই হযরত আলী হুজুরের দরবারে উপস্থিত হয়েছে। কিরে আলী, আমার মেয়ে তোরে কষ্ট দিয়েছে তাই না? হযরত আলী বলেন, কে বলেছে ফাতেমা আমারে কষ্ট দেয়? নবী গো, কোটিপতির কাছে আপনি ফাতেমাকে বিয়ে দিতে পারতেন, তা না করে আমি গরিব মানুষ, আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের পর থেকে আমি ফাতেমাকে উদরবর্তী করে খাবার দিতে পারি না, পেট ভর্তি করে বিয়ের পর থেকে কোনোদিন খাবার দিতে পারি না আমি। মানুষের বিবিরা দামি দামি শাড়ি পরে, আমার মন কি চাইল আমার ফাতেমা ভালো কাপড় পরুক। আমার মন তো চায়, কিন্তু আমি দিতে পারি না। এরপরে নবী ফাতেমা আমারে কষ্ট দেয় না দিলেন নাই বলে, আলী রে, এরপরও তুই আমার মেয়ে ফাতেমাকে ক্ষমা করে দে। হযরত আলী বলে, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহর হাবিব ক্ষমা করে দেন। আমার নবী দুই হাত বাড়াইয়া ফাতেমাকে বুক জড়াইয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয় আমি আমার দুই নাতিকে দেখতে যাই। কি দেখে হাসান হুসাইন বিস্তার মধ্যে পড়ে আছে। নবী বলে, মারে কোন মুসাল্লায় তুই নামাজ পড়িস? বাবা, এই মুসাল্লায়, এখানে তুই নামাজ পড়িস? কে? মুসাল্লার কোনা ধরে একটু টান দে। ফাতিমা তো জোহরা বলে, জায়নামাজের কোনা ধরে টান দিয়া দেখি, আমার জায়নামাজের নিচে দিয়ে গলিত স্বর্ণগুলি প্রবাহিত হচ্ছে। বাবা গো, এগুলি কি? এগুলি স্বর্ণ। আমার পায়ের নিচে স্বর্ণ কেন? তোর পায়ের নিচে স্বর্ণ, কিছু উঠা বিক্রি কর, লাখ লাখ টাকার মালিক হয়ে যাবি, গা ধনী হয়ে যাবি। ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়া চায় রে মা, আল্লাহ এদেরকে দুনিয়া দেয়। একটা চিৎকার মেরে বাবার বুকে কপাল ঠেকায় ডাক দিয়ে বলেন, বুঝেছি তুমি এখন আমার উপর অসন্তুষ্ট। আমি দুনিয়ার সুখ চাই না গো বাবা, আমি আখিরাতের সুখ চাই। তাইলে যে মা না খেয়ে থাকতে হয়, না পরে থাকতে হয়, কষ্ট করতে হয় রে মা। মহিলাদেরকে বলছি, স্বামীর সুখের দিনে স্বামীর তারিফ করবেন, দুঃখের দিনেও তারিফ করতে পারলে ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজ লাগে না মিয়া। বিচার তো বিচার, আজানের পক্ষে রায় চলে আসলো, বলেন মারহাবা, বলেন মারহাবা। ম্যাজিস্ট্রেট কি কইলো শোনেন। ম্যাজিস্ট্রেট কয়, 2 মিনিটে তোমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আর তোমরা রাতের অন্ধকারে মদ খাইয়া কুত্তা কান্দে লইয়া
রাস্তাঘাটে চিল্লাচিল্লি করো, তখন মানুষের ঘুমে ডিস্টার্ব হয় না? আমেরিকার লোকগুলো কুত্তারে ভালোবাসে বেশি। এই কুত্তারে বকে লইয়া শুয়ে থাকে, কুত্তারে চুমা দেয়, কুত্তারে কয় আই লাভ ইউ, কুত্তারে কয় ভালোবাসি তরে। সি 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 সি। এই ঘটনা শোনার পরে আমার চোখে পানি এসে গেছে। তো মুরব্বী জিগায় কি হয়েছে মৌলানা, তুমি কাঁদো কেন? আমি কই কাঁদি না, আমি এত খুশি হয়েছি যে আমার চোখে পানি আসছে। যেই ম্যাজিস্ট্রেট এই মসজিদে আজানের পক্ষে রায় লিখে গেল, পক্ষে পক্ষে, এই ম্যাজিস্ট্রেট যদি মুসলমান হইতো আল্লাহ সবার আগে তারে জান্নাত দিয়ে দিত। ওই ওখানেই একটা মসজিদ হয়েছে এখন। সেই মসজিদে ওই যে পারমিশন আজান চলবে, সেই জন্যে তারা বিরাট মিনারা বানায়া মাইক লাগে আজান দেয়, চলবে চলবে, চলতেছে চলতেছে, চিল্লায় বলেন মারহাবা। যে ডাক্তারের কথাটা আমি বলছিলাম, আমেরিকার ডক্টর, বড় ডক্টর, তিনি কথাটা শুনুন। তিনি আপনার মুসলমান হয়ে গেছে। আমার আবার, তিনি আবার হার্টের বড় ডাক্তার, হার্টের। আমার আবার বুকের বাম দিকে মাঝে মধ্যে একটু পেন হয়, আমার নিজের কথা বলছি, একটু ব্যথা হয়। তা আমি ভাবলাম আমেরিকা যখন আসছি তো বুকটা একটু দেখায় যাই। তো বুক দেখাইতে গেছি পরে আমার জিজ্ঞাসা করে, একটু খেয়াল করবেন, আমার জিজ্ঞাসা করে তোমার নাম কি জিজ্ঞাসা করে। আমি নাম বলেন এই জন্য বানাই নাই, তুই কামাই করে আনি আমার টেহা দিবি আর আমি খামো, আমারই খাইস, আমি যে কামাই করতেছি এগুলি খাইস। আমি তো তোকে কামাই লেগে মৌলানা বানাই নাই, তুই একটা কাজ করবি শুধু, আমি মরে গেলে তুই আমার জানাজার নামাজ পড়াবি। তোর বাবা ঢাকা মরে গেলেন, তোর বাবার জানাজাতে হাজার হাজার মানুষ আসবে, ঢাকাবাসী তোর বাবাকে ভালোবাসে। আমার বহু ছাত্র আছে দৌড়ে এসে জানাজা পড়াই দিতে যাবে, তুই দিস না, তুই জানাজা পড়াইস। তুই যদি আমার জানাজা পড়াস, আমি কবরে গিয়ে আল্লাহকে বলবো আমার নিজের সন্তান আমার জানাজা দিছে, আমি এটা আল্লাহকে বলবো। নবীজি বলেছেন এক একটা আলেম, এক একটা হাফিজ, শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি। এক একটা হাফিজ, এক একটা আলেম, তার বংশের থেকে বিনা হিসেবে 10টা লোক জান্নাতে নিয়ে যাবে। যুবক ভাইরা আমার দিকে তাকাও, আমি আগামীতে চেষ্টা করব এই প্রোগ্রামে শেষ দিন আসা যায় কিনা, ইনশাল্লাহ বলে। এটা ওয়াজের সময় না, আমি তো ওয়াজ করি এসার পরে, তখন জওয়ানি টাইম থাকে, তখন একটা জোয়ানি টাইম, তখন কথার মধ্যে তাসির হয় বেশি, আসর হয় বেশি এসার পরে। আমি একটা ওয়াজ করে আসছি একটা সম্মেলনে, সেখানেও প্রচুর লোক হয়েছিল। সেখানে আমি ওয়াজ করেছি 9টার থেকে নিয়ে আপনার 11:15 পর্যন্ত। সেখানে জওয়ানি সময় ছিল, এটার মধ্যে আসর হয়েছে ভালো। এটা জওয়ানি সময় না, এটা ওয়াজের সময় না রে ভাই। এরপরেও আল্লাহ গভীর রাত পর্যন্ত এরা বৈশা রয়েছে। আমি এদেরকে তোমার কাছে রেখে গেলাম, তুমি এদেরকে দেখে রাখো, এদের হায়াতকে লম্বা করে দিও, পেরেশানি দূর করে দিও, দুশ্মনের দুশ্মনী বন্ধ করে দিও। আমার মা বোনেরা হাত তুলছে, আল্লাহ এদেরকে ফাতেমাতুজ জোহরার চরিত্র দিয়ে দিও, পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দিও। আল্লাহ সম্মেলনে যারা সাহায্য করেছে কবুল করো, পোস্টার মাইক, কত কষ্ট একটা সম্মেলন জমাইতে। আল্লাহ ডাঙ্গাতে এই সম্মেলন কিয়ামত পর্যন্ত ধরে রাখো তুমি। আগামীতে বিশাল প্রোগ্রাম তুমি কবুল করো আল্লাহ। সারাদিন পথঘাটে পড়ে থাকি, আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি হেফাজত কইরো, এবং ফজর পর্যন্ত ভাইয়েরা থাকবে সেই বুঝ তুমি দিয়ে দিও, সর্বশেষ মুনাজাত না দিয়ে এখান থেকে না যায়। অনেকের মা নাই, বাপ নাই,
যাদের বাপ মা নাই তুমি এখন মাফ করে দাও এখন। আল্লাহ মুহররমের চাঁদের খাতিরে, আশুরার খাতিরে, 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় এসেছি। ওই মায়েরে ভিন্ন করে দিয়ে, বাবারে ভিন্ন করে দিয়ে, বৎসরে 2 বার 3 বার শ্বশুর শাশুড়িরে দাওয়াত দিয়া পোলাও পাকে, গোস্ত পাকে, একই বাড়ি দক্ষিণের ঘরে সন্তান শ্বশুর শাশুড়ির লইয়া পোলাও খায়, গোস্ত খায়। উত্তরের ঘরে মা কান্দে রে, উত্তরের ঘরে মা কান্দে, দক্ষিণের ঘরে পোলায় শ্বশুর শাশুড়ি লইয়া গোস পোলাও খায়। এই হলো অবস্থা আমাদের। মা কান্দে আর কয়, পোলারে আমি তোর শত্রু হইলাম, তোর শাশুড়ি তোর আপন হইল। যদি জানতাম রে এ পেটে বোঝা বইতাম না। আল্লাহ গো, বাপ মার খেদমত করতে পারি তৌফিক দাও। যাদের বাপ মা মরে গেছে মাফ করে দাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।